যে এই সকলগুলো কিন্তু দেখতে হবে। এই সামনে আমরা ভেবেছিলাম ট্রেইবুনালে একটা ভালো হচ্ছে দিক আমরা পাবো, প্রতিনিয়ত ট্রেইবুনাল নিয়ে কমপ্লেন হতে যায়, তাও আমরা দেখলাম দুর্গাপুর বুকে একটা কোর্ট গঠন করা হলো। তার মধ্যেও আমরা দেখতে পেলাম যারা গভর্নমেন্ট ঠিক মতো করলো না তারাই হচ্ছে কোর্ট কমিটিতে স্থান পেল। যারা ব্যবসায়ী, যারা বিক্রি করে, যারা শিল্পের সাথে যুক্ত তারাই হচ্ছে কোর্ট কমিটিতে স্থান পেল। আমাদেরকে দুর্গাপুরে যারা আমরা তৃণমূল কংগ্রেস করি তারা কিন্তু ট্রেইবুনালে যোগ্য নয়, তো তাহলে আমাদের গভর্নমেন্টের শক্তিশালী হবে। 26 সামরাকে কাফি চত্বরে লড়তে হবে এবং দুর্গাপুর শিল্পাঞ্চল, তাহলে আমাদের যারা যুব করি তারা আমরা সংগঠনের নিয়ম আমরা মজবুত করবো। যদি যুবদের পেটে যদি আমরা কর্মসংস্থান যদি না করতে পারি এবং পেটে যদি ভাতের ব্যবস্থা যদি না করতে পারি, মঞ্চে বসে বসে আমরা বড় বড় কথা বলবো আমাদের এই মুখ থেকে লিড দিতে হবে, এই মাঠ থেকে লিড দিতে হবে, কিন্তু আমরা বাস্তবে কিন্তু সেটা দেখতে পাচ্ছি না। আমি নেতৃত্বকে বলবো যারা নরেন্দ্রের প্রতি বিশ্বাস আছে, জানি নরেন্দ্র যেটা বলে সেটা করে, তাই আমি বলবো এই দুর্গাপুরে যে কোর্ট কমিটি হয়েছে সেটাকে আপনাকে একটু দেখতে হবে। যারা তৃণমূল কংগ্রেস করে এবং তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত সেই সকল মানুষরা যদি ঘরে থাকে